আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে কথা বলবো কিভাবে অ্যারোনা ফিশের বেবিদের আপনি ছোট থেকে বড় করবেন। টোটাল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে A to Z। আজকে কেন অ্যারোনা ফিশের বেবিদের যত্ন নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ একটি অ্যারোনা ফিশের প্রাইস প্রায় 1 লক্ষ টাকার উপরে পর্যন্ত হয়ে থাকে, ডিপেন্ড অন দ্য কোয়ালিটি অ্যান্ড কালার অ্যান্ড অনেক ভ্যারাইটির উপর ডিপেন্ড করে। তো একটা ছোট অ্যারোনা, সিলভার অ্যারোনাই যদি আপনি কিনতে চান হাই কোয়ালিটির বাংলাদেশের মধ্যে, প্রায় মিনিমাম আপনাকে 4-5 ইঞ্চির জন্য 10,000 টাকা গুনতে হবে। মাত্র একটা 4-5 ইঞ্চি মাছের দাম আপনাকে 10,000 টাকা গুনতে হচ্ছে। এই জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনাদের ফিশটা মারা না যায়। 100-150 টাকার মাছ যদি হইতো, আজকে নিয়ে আসলেন, কালকে মারা গেল, হ্যাঁ পরের দিন আপনি আরেকটা মাছ নিয়ে আসলেন, এইখানে কিন্তু খুব একটা কষ্ট হয় না, কিন্তু তারপরও মাছ আমাদের কলিজায় লাগে, কারণ এটা আমাদের একটা হবি। কিন্তু যখন আপনার এত টাকা ইনভেস্ট করার পর আপনার মাছটা মারা যাবে, তো এটা আসলেই একটা বড় ক্ষতি আপনাদের জন্য। এই জন্য আজকে আমি অ্যারোনা ফিশের বেবিদের একটা টোটাল গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি এই গাইডলাইনটা যদি আপনারা ফলো করেন বা এই টিপসগুলো যদি ফলো করেন, আমার মনে হয় আপনাদের মাছ মারা যাবে না, খুব দ্রুত বড় হবে, খুব পিসফুলি আপনাদের ট্যাঙ্কের মধ্যে থাকবে। এন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এতগুলা সাবস্ক্রাইব করার জন্য। আর দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, আশা করি এটার একটা সুস্থ সমাধান হবে, আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশে আবার ফিরে যাব আগের অবস্থায়। তো আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, আমাকে ফলো করতে ভুলবেন না। লেটস বিগিন দ্য শো। অ্যারোনা ফিশ ভেরি এক্সপেন্সিভ একটা মাছ। এই মাছটা দেখা যাচ্ছে যে টপ সুইমার ফিশ, অর্থাৎ পানির উপরে সাঁতার কাটে, একদম টপ লেভেলে, পানির যে টপ লেভেল থাকে সেখানে এই মাছটা সাঁতার কাটে অলওয়েজ। মাছ যত সাঁতার কাটবে তত দ্রুত বড় হবে, এটা হচ্ছে মাছের ধর্ম। যত বেশি সাঁতরাবে তত দ্রুত বড় হবে একটা মাছ। তো এই জন্য আপনারা বুঝতেই পেরেছেন, আমরা প্রথমে কথা বলবো একটা ট্যাঙ্ক সাইজ নিয়ে। অ্যারোনা ফিশ কিন্তু সাইজে প্রায় 2 ফিট 3 ফিট পর্যন্ত হয়ে যায় দেখা যায়। তো এই জন্য আপনাকে অবশ্যই বড় একটা ট্যাঙ্ক দিতে হবে। মিনিমাম অ্যারোনা ফিশের জন্য আপনাকে 3 ফিট অ্যাকুরিয়াম দিয়ে শুরু করুন, যদি আপনার একটা 5 ইঞ্চি অ্যারোনা থাকে। যদি আপনার ফিশ বড় হয় থাকে তাহলে মিনিমাম আপনাকে 60 ফিটের উপরে যেতে হবে, নিচে তো কখনোই আসা যাবে না। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটা 3 ফিট অ্যাকুরিয়াম দেওয়ার জন্য। মোটামুটি 3-4 থেকে 5 ইঞ্চি ফিশের জন্য 3 ফিট অ্যাকুরিয়াম প্রয়োজন হবে আপনার। অবশ্যই এটা আপনাকে দিতেই হবে ভাই, আদারওয়াইজ আপনার ফিশ মারাও যেতে পারে। আর এটার সাথে অন্য কোনো ফিশ অ্যাড করা যাবে না বা না করাই ভালো। আপনি চাইলে অন্য ফিশ অ্যাড করতে পারেন, তবে এরা মারামারি করতে পারে একে অপরের সাথে এবং খুব দ্রুত মারা যেতে পারে। 2 নম্বরে কথা বলবো ওয়াটার কোয়ালিটি। তো ওয়াটার কোয়ালিটি সম্পর্কে জাস্ট একটা কথাই বলবো, আপনার ওয়াটারের মধ্যে অবশ্যই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকতে হবে। যে পানিগুলো আমরা ব্যবহার করি অ্যাকুয়ারিয়ামের মধ্যে, এগুলাতে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ক্লোরিন থাকে। এই জন্য বাজারে বিভিন্ন মেডিসিন পাওয়া যায় যে ক্লোরিন রিমুভার, এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে। বাট আপনি যদি না চান আমি এই ক্লোরিন রিমুভারগুলো ইউজ করব না, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার অ্যাকুয়ারিয়ামের অন্য বা পুরাতন অ্যাকুয়ারিয়াম যদি থেকে থাকে তাহলে সেটার পানি ইউজ করার জন্য, অথবা আপনি ট্যাঙ্কের মধ্যে পানি দিয়ে সাইকেল করবেন, কয়েকদিন রেখে দিবেন, দেন তারপরে ফিশ অ্যাড করবেন। এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও করা আছে, প্লিজ গিয়ে দেখে আসবেন। এরপরে অবশ্যই আপনাকে টেম্পারেচারটা মেনটেন করতে হবে। আমি সবগুলাই মোটামুটি একটুভাবে টাচ করে যাচ্ছি যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। এই মাছের জন্য টেম্পারেচার অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে। যদিও এটা একটা হার্ডি ফিশ, বাট তারপরও আপনাকে অবশ্যই এটা টেম্পারেচারটা মেনটেন করতে হবে। এটার জন্য আপনি 22 থেকে 26 ডিগ্রি পর্যন্ত মেনটেন করবেন শীতকালের মধ্যে। আর ডিপেন্ড অন দ্য ওয়াটার কোয়ালিটি অফ ইউর ট্যাঙ্ক। আপনার ওয়াটার কোয়ালিটি বা ওয়াটার টেম্পারেচারটা যখন তখন নামতে পারে, বাড়তে পারে। তো এইটার উপর ডিপেন্ড করে আপনি তার ট্যাঙ্কের মধ্যে একটা হিটার লাগাই নেবেন। হিটার অবশ্যই মাস্ট একটা জিনিস এই ফিশের জন্য। এরপরে আপনারা অনেকেই চান যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে আমরা সুন্দর সুন্দর ছোট ছোট প্লাস্টিকের গাছ রাখবো, উড রাখবো বা ড্রপউড রাখবো, এই ধরনের রাখার চিন্তা ভাবনা আমরা রেখে থাকি, কারণ এটা দেখতে আসলেই অনেক সুন্দর দেখায়। কিন্তু ভাই অ্যারোনা এমন একটা মাছ যে ট্যাঙ্কের কোনো কোনা ছাড়ে না, সে সব জায়গায় গিয়ে সাঁতার কাটে। সো দেখা যাচ্ছে যে এই ডেকোরেশন গুলা করলে এই মাছটার জন্য অনেক বেশি একটা প্রবলেম হয়ে যায়। আশা করি আমার কথাগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। এই জন্য চেষ্টা করবেন যে বেশি ডেকোরেশন না করার জন্য। যদি না পারেন কোনো সমস্যা নেই, এই মাছের জন্য যে ডেকোরেশন করতেই হবে এমন কোনো কথা না। তো আপনি চাইলে করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন না করার জন্য, বেশি না করার জন্য। অল্প করবেন যেটা নিচের মধ্যে থাকবে এন্ড দেখতেও ভালো দেখাবে। কখনোই অতিরিক্ত ডেকোরেশন করতে যাবেন না এই মাছের জন্য। এরপরে খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে এই মাছটা প্রচুর জাম্প করে অ্যাকুয়ারিয়াম থেকে আর প্রচুর লাফায় অ্যাকুয়ারিয়াম থেকে। আপনার অ্যাকুয়ারিয়ামের উপরে যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই ভাই আপনাকে এটা ঢেকে দিতে হবে, অথবা বাংলাদেশে যে অ্যাকুয়ারিয়াম গুলো পাওয়া যায় উপরে মোটামুটি সবগুলারই হুড পাওয়া যায় যাতে মাছ লাফিয়ে না পড়ে। তো অবশ্যই এই মাছের
মাছের জন্য আপনাকে একটা হুড রাখতে হবে অ্যাকুয়ারিয়ামের মধ্যে, যেখানেই রাখেন না কেন, কারণ এই মাছটা ভাই প্রচুর পরিমাণে লাফায়। কারণ আপনি আজকে মাছ নিয়ে আসলেন 10,000 টাকা দিয়ে একটা 5 ইঞ্চি সিলভার অ্যারোনা, পরের দিন লাফায় মারা গেল রাতের মধ্যে, আপনি ঘুমাইছেন টের পাননি, পরের দিন দেখেন আপনার মাছ উঠাও। তো এটা আসলেই একটা কষ্টদায়ক ব্যাপার, তো প্লিজ এটা মাথায় রাখবেন। আর মাছের জন্য লাইট আপনারা কতক্ষণ ইউজ করবেন? এই ফিশের জন্য আপনারা লাইট 4 থেকে 5 ঘন্টা ইউজ করতে পারেন, মোটামুটি একটা অপটিমাম লাইট চালানোর একটা ঘন্টা, যেটা আপনারা অ্যাকুয়ারিয়ামের মধ্যে চালাবেন। বেশি চালানোর দরকার নাই, এটা লাইটটা চালাতে ভালো হবে, কারণ আপনার ফিশের যে কালারটা আছে এটা এনহ্যান্স করতে সাহায্য করে। অনেকে লাইট চালান অ্যাকুয়ারিয়ামের মধ্যে, দেখা যায় যে ওদের ফিশের কালারই আসে নাই, মানে ফিশ একটা ফিল পায় না ন্যাচারাল, এই জন্য অনেক ফিশ মারাও যায় লাইটের কারণে। তো অবশ্যই আপনি 4 থেকে 5 ঘন্টার লাইট চালাবেন, ইনাফ। এরপরে কথা বলবো ফিডিং নিয়ে। তো ফিডিং এ এই মাছটার একটা বিশাল এরিয়া জুড়ে আছে, কারণ এই মাছটাকে আপনি যে কোনো ফুড খাওয়াতে পারবেন, অর্থাৎ ভেজিটেবল থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, প্যালেটস থেকে শুরু করে সব ধরনের খাবার আপনি খাওয়াতে পারেন। মোটামুটি সব ধরনের খাবারই খায়, খাবারের দিক থেকে এই মাছের কোনো অনীহা নাই বলতে গেলে, সব ধরনের খাবারই খায়। মোটামুটি অ্যারোনার জন্য আলাদা লেভেলের একটা প্যালেটস পাওয়া যায়, সেগুলো খাওয়াতে পারেন। আবার এটার জন্য লাইভ ফিডিং পাওয়া যায়। বিদেশে আপনারা যদি দেখেন, ওরা কিন্তু ফিডার গোল্ডফিশ নামে কিছু গোল্ডফিশ পাওয়া যায়। ওই গোল্ডফিশ গুলা কিন্তু খুব লো কোয়ালিটির গোল্ডফিশ হয়। ওরা কি করে, ওই গোল্ডফিশ গুলা ফিডার গোল্ডফিশ হিসেবে ইউজ করে। অর্থাৎ আমাদের ট্যাঙ্কের মধ্যে অনেক মনস্টার ফিশ রেখে থাকি, যেমন অ্যারোয়ানা, অস্কার, তারপরে ফ্লাওয়ার হর্ন, এই ফিশ গুলাকে ওরা কি করে, ফিডিং করায়। অর্থাৎ ওই গোল্ডফিশ গুলা, ছোট ছোট গোল্ডফিশ ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেয়, এন্ড এই মাছগুলো ওগুলোকে শিকার করে খেয়ে ফেলে। তো এইটা আপনারা করতে পারেন। আমাদের দেশীয় অনেক মাছ আছে, দেশীয় পুকুর থেকে বা নদী থেকে, হাওর থেকে তুলে আপনারা এই মাছটাকে খাওয়াতে পারেন। এতে ফিশটা খুবই দ্রুত বড় হবে, হেলদি থাকবে, অনেক বেশি কালারফুল হবে, অনেক বেশি প্লেফুলও হবে, দেখতেও সুন্দর লাগবে। তো চেষ্টা করবেন এই মাছটাকে মাঝে মধ্যে অন্যান্য ফিশ খাওয়াতে, অথবা মুরগির কলিজা খাওয়াতে পারেন। এই ধরনের ফিডিংও আপনি এই ফিশটাকে করতে পারেন। ছোট ছোট মটর দানাও খাওয়াতে পারেন, যেটা সিদ্ধ করে আপনাকে খাওয়াতে হবে। সো এই মাছটা আসলে সব ধরনের খাবারই খেয়ে থাকে। বাজারে কিছু হাই প্রোটিনওয়ালা খাবার পাওয়া যায়, অ্যারোনার জন্যই বিশেষভাবে তৈরি, সেগুলোও আপনি খাওয়াতে পারেন, কিন্তু এগুলোর প্রাইস একটু হাই হয়ে থাকে, অনেকে খাওয়াতে চায় না, বাট আপনি চাইলে খাওয়াতে পারেন। আর এই মাছটা বাঁচে কত বছর? এই মাছটা মোটামুটি 12 থেকে 13 বছর পর্যন্ত বাঁচে অ্যাকুয়ারিয়ামের মধ্যে, বাট আপনি যদি ভালোভাবে কেয়ার করতে পারেন আরো বেশি বাঁচতে পারে। যদি প্রপারলি মেনটেন করতে পারেন, তাহলে আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে 12 বছরই বাঁচবে ইনশাল্লাহ। আর আমরা কি করি, এত বছর রাখতে পারি না, এর আগেই ফিশগুলোকে মেরে ফেলি না, বাট মাছগুলো মারা যায়, কারণ তারা প্রপার একটা এনভায়রনমেন্ট পায় না অ্যাকুয়ারিয়ামের মধ্যে। এটা কখনোই সম্ভব না, কারণ এটা একটা কৃত্রিম ভাবে তৈরি জিনিস, একটা কৃত্রিম ভাবে তৈরি একটা ছোট্ট একটা বাক্সের ঘর। এখানে একটা মাছ কখনোই এতদিন বাঁচতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রপার মেইনটেন্যান্সের ফলে এরা অনেক বছরই বাঁচতে পারে অ্যাকুয়ারিয়ামের মধ্যে। তো মিনিমাম দেখা যাচ্ছে যে এই মাছটা 4 ফিট পর্যন্ত বড় হয়ে থাকে, 3-4 ফিট। তো এই জন্য অবশ্যই আপনাকে একটা বড় ট্যাঙ্ক সাইজ রাখতে হবে এই মাছটার জন্য, অবশ্যই। এরপরে আপনাকে ট্যাঙ্কের মধ্যে প্রপার অক্সিজেন সাপ্লাই করতে হবে। অক্সিজেন ইজ আ মাস্ট ফর দিস ফিশ। অক্সিজেন অবশ্যই এই মাছের জন্য আপনাকে রাখতে হবে, কারণ অক্সিজেনের ঘাটতি হলে কিন্তু মাছ মারাও যায় অনেক সময় দেখা যাচ্ছে। কিন্তু এই মাছটা অনেক বেশি এক্সপেন্সিভ হওয়ার কারণে আপনাকে কোনো রিস্ক রাখা যাবে না। অবশ্যই ট্যাঙ্কের মধ্যে অক্সিজেন সাপ্লাই আপনাকে রাখতে হবে, আলাদাভাবে এয়ার পাম্প দিতে পারেন, অথবা ফিল্টারও আপনি রাখতে পারেন। আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলিনি যে কোন ফিল্টার ইউজ করবেন। এই ফিশের জন্য ক্যানিস্টার ফিল্টার অথবা সাম ফিল্টার ইজ বেস্ট হবে আমার মতে। তো এই ফিল্টারগুলো আপনি ইউজ করবেন অ্যারোনা ফিশের জন্য। এইগুলো অনেক বেশি দাম, ক্যানিস্টার ফিল্টার বা সাম ফিল্টার। চাইলে অন্যান্য পাওয়ার ফিল্টার ইউজ করতে পারেন, কিন্তু এগুলোর পাওয়ার বেশি হয়ে থাকে, পানির ফ্লোটা, এটা ফিশকে অনেক সময় আঘাত করে, এই জন্য সাঁতার কাটতে প্রবলেম হয়। তো অ্যারোনা ফিশের জন্য আমি বলবো যে আপনি ক্যানিস্টার ফিল্টার অথবা সাম ফিল্টার ইউজ করেন, কারণ এত টাকা দিয়ে মাছ কিনছেন, তো গাড়ি কিনছেন, তো তেল ভরবেন না, এটা কোনো কথা? তো অবশ্যই আপনাকে একটা ভালো ফিল্টারেশন সিস্টেম রাখতে হবে। অক্সিজেন চাইলে রাখতেও পারেন, দিলে বেটার হয়। অ্যান্ড এইটাই আশা করি কোনো বিষয় ছাড়া যায়নি আজকের এই ভিডিওটার মাধ্যমে। আমি চেষ্টা করেছি, আমার নিজস্ব ভাষা আছে, সাবলীলভাবে বলার চেষ্টা করেছি। সরি ফর দ্য নয়েজ। আমার বাসার মধ্যে যে মাইক্রো ল্যাবের সাউন্ড বক্সটা আছে কম্পিউটারের, সেটা একটু বাজে আওয়াজ করে, এজন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। অনেকগুলো ভিডিওতে এইটা সাউন্ড করে, আজকে আপনাদেরকে বললাম যে এটা আসলে একটা সাউন্ড বক্সের সাউন্ড হয়, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। যাই হোক, ওটা আলাদা ব্যাপার। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই ভালোভাবে বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের কাছে ভিডিওটা, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, প্রেস দ্য বেল আইকন ফর নেভার মিস অ্যান আপডেট ফ্রম মাই ইউটিউব চ্যানেল। ফলো করবেন আমাকে। দেখা হচ্ছে না কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।